আজকের অ্যাডক কমিটির বরণ এবং আলোচনা সভার উপস্থিত আছেন আমাদের মজুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব স্বপন কুমার সূত্রধর স্যার, উপস্থিত আছেন আমার কাকা এই সাতানি ইউনিয়নের কমিটির আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব করিম সদাগর, উপস্থিত আছেন কাবিল মুক্তার ভাই, উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান শামসুল হক কাকা, উপস্থিত আছেন সাবেক মেম্বার এবং আমাদের কিন্তু আছেন বীর মুক্তিযোদ্ধা যাদের স্যার আগে বলে গেছেন, যাদের অবদানে আমাদের দেশ স্বাধীন হয়েছে, ফজলু কাকা উপস্থিত আছেন। আমার পাশে আমাদের গ্রামের খুবই সিনিয়র একজন সম্মানিত ব্যক্তি শান্তি ব্যাপারী ভাই, উপস্থিত আছেন আমার আব্বা, যার প্রতি অনেক কৃতজ্ঞ, যার শিক্ষায়, যার কল্যাণে আমি পৃথিবীর মুখ দেখতে পেরেছি, যার শিক্ষায়, যার শিক্ষিত হয়ে আজকে আমি এখানে দাঁড়ানোর কথা বলার সুযোগ পাচ্ছি। উপস্থিত আছেন আমাদের বড় ভাই জনাব গিয়াসুদ্দিন ভাই, পাশে আছেন আমাদের শালম কাকা, উপস্থিত আছেন এখানে কিছু তরুণ আইকন যারা আমি যাদেরকে সবসময় বলি ভবিষ্যৎ সাতানির নেতৃত্ব দিবেন যাদের হাতে, এরকম কিছু ব্যক্তিত্ব এখানে আছেন। ইসমাইল ভাই, মফিজুল বশির সাহেব, আমার বন্ধু জাহাঙ্গীর, রাতুল এবং সাকিব, আলম, আমার ভাগিনা টুলু, আমার শ্রদ্ধেয় বড় ভাই পরশালী এবং আমার এখানে যারা এই স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিতি সকল তরুণ মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ সময় নিয়ে আপনাদের কথাগুলো শুনছিলাম, অনেক দাবি, অনেক প্রশংসা আমি আপনাদের কাছে শুনছিলাম, যতটা আমি যোগ্য কিনা জানি না। এই কমিটি যখন ভোট কর্তৃক আসে তখনই একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক স্ট্যাটাস দিয়েছে আমাকে নিয়ে, আসলে মানে এত বেশি মানে চাওয়া বা আমাকে নিয়ে এত বেশি ভরসা, আপনারা সবাই দোয়া করবেন সবটা পূরণ করতে না পারলে যেন কাছাকাছি যেতে পারি ইনশাআল্লাহ। অনেক আবদার, অনেক আবেদন, সবার আগে বলি নেই আমি এখানে সভাপতি না, এই পদটা কোনো সভাপতি না, আমি যাদের পাশে দাঁড়িয়ে আছি আমার বাবা, কাকা, আমার কাকা ফজলু কাকা কিন্তু বলছেন যে সুমন আমার ছেলের সমতুল্য। এখানে আমি যেখানে আছি সভাপতি কিছু না, আমি মনে করি এই 7 গ্রামের লোক আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আমি দায়িত্বটা পালন করতে আসছি। আমি শুধু সভাপতি পদ কিছু না, আমি শুধু দায়িত্ব পালন করতে আসছি, কাজ করতে আসছি। কাজ করার সুযোগ যেন আমি পাই। কমিটিটার মেয়াদ কিন্তু সর্বসাকুল্যে 6 মাস, এটা আপনারা জানেন। এই 6 মাসে কতটুকু করতে পারবো সেটাও ব্যাপার। আসলে একটা স্কুলকে তুলতে হলে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত 1 বছরে একটা কাজের ফলাফল হয়, মাঝখানে 6 মাসের কাজের ফলাফল শুধুমাত্র নিয়মতাত্ত্বিক কিছু কাজ হয়, এখানে খুব বেশি বেনিফিশিয়ারি হয় না। যদি কপালে থাকে, তৌফিক থাকে, যোগ্যতা থাকে, গ্রামবাসী যদি মনে করে, এলাকাবাসী যদি মনে করে দীর্ঘ সময়ের জন্য আসি, তখন দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করবে। যেহেতু স্বল্প সময়ের জন্য আসছি, তাই কি স্বল্প সময়ের কাজ নেই? আমি স্বল্প সময়ের জন্য স্বল্প পরিকল্পনা নিয়ে কিছু কাজ করতে চাই। এই স্কুলের আজকে বক্তব্য শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করি যারা এই স্কুল শুরু থেকে করেছে। এই যে আমি যে জমিটার উপরে দাঁড়িয়ে আছি, জমিটা কার অনুদান? আমি যে টেবিলটাতে হাত দিয়ে দাঁড়িয়েছি, টেবিলটা অনুদান। এখানে যে চেয়ারগুলিতে আমরা বসছি, চেয়ারগুলি এলাকা মানুষের অবদান। এই স্কুলের টিন, এই স্কুলের কাঠ, এগুলি সবগুলি এই এলাকা মানুষের অবদান। তাদের প্রতি কৃতজ্ঞতা, কারণ নিজস্ব সম্পত্তি দিয়ে এলাকার উন্নয়নের জন্য, ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য জমি দিয়েছে। আমরা গ্রামের মানুষ 1 হাত জমির জন্য 3টা মামলা করি, 1 হাত জমির জন্য 3 বার বাইরের বাতে মাটি দেয়, কিন্তু ওনারা কানি সম্পত্তি, বিঘার পর বিঘার সম্পত্তি এলাকার উন্নয়নের জন্য দিয়ে গেছেন। তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। এই স্কুলটার যদি বলি, যে কোনো কাজের সাফল্য ব্যর্থতা থাকবে। 2004 সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে আজকে 2025 পর্যন্ত দীর্ঘ 21 বছর যারা স্কুল পরিচালনা করেছেন, সাফল্য ব্যর্থতা থাকবে। আমার কাজেরও সাফল্য ব্যর্থতা থাকবে, কিন্তু ওনাদের অবদানও কিন্তু অস্বীকার করার উপায় নেই, বুদ্ধি থাকবে। কিন্তু ওনারা কাজ করেছেন বিদায় কিন্তু 21 বছর পরও কাঠাইলে উচ্চ বিদ্যালয় আজকে স্বমহিমায় দাঁড়িয়ে আছে। কাঠাইলে উচ্চ বিদ্যালয়ের ইএনআই নাম্বার আছে। সমস্ত এমপিভুক্ত শিক্ষকগুলি যেখানে ট্রেনিং পায়, কাঠাইলে উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা সেখানে ট্রেনিং পায়। বোর্ড পরীক্ষায় ইউনিয়ন কাঠাইলে উচ্চ বিদ্যালয়ের নামে রেজাল্ট আসে, পাশের ফলাফল আসে। অনেক স্কুল আছে লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, একটা ইএনআই নাই। সুতরাং ওনাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের প্রতি বেশি কৃতজ্ঞ যারা আমার বয়স কম হওয়ার পরে, আমার আর্থিক অবস্থান জানানোর পরেও আপনারা আমাকে এই বয়সে সভাপতির চেয়ারে বসাইছেন, তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। এখানে কিছু ফিডব্যাক তো কম বেশি পাওয়া যায়, যেহেতু আমি এলাকার সন্তান, এই এলাকার ছেলে, আমি এই এলাকায় চাকরি করি। সব জায়গায় কমিটি নিয়ে অনেক কথাবার্তা হয়। আমি এত তুচ্ছ মানুষ, আমার কাঠাইলে উচ্চ বিদ্যালয়ের সভাপতির পদ নিয়ে একজন মানুষও ভিন্ন মত দেয় নাই। কতটা আশা আমার উপর, আমি জানি না আমার যোগ্যতা বললে ওনাদের আশা পূরণ করতে পারবো কিনা। তবে কিছু কমিটমেন্ট অন দ্য ক্যামেরা আজকে আমি দিয়ে যাব।
আমি কি কি করতে চাই 6 মাসে আমি কিছু কথা আপনাদেরকে বলবো। আমার শ্রদ্ধা স্যার বলে গেছেন, লেনদেন আর ফিনান্সিয়াল বিষয়টা একটা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি সেখানে করাপশন থাকে, সেখানে যদি দুর্নীতি থাকে, সেই প্রতিষ্ঠান মাথা তুলে দাঁড়ায়